একদিন দুদিন বা 3 দিন ধরে এডিট করে আপনি একটা ভিডিও তৈরি করেছেন এবং সেই ভিডিওটা আপনি ইউটিউব এবং ফেসবুক দুটোতেই আপলোড করেছেন। ইউটিউবে একদিন দুদিন 3 দিনের মধ্যে কপিরাইট ক্লেম চলে এসছে এবং ফেসবুকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কপিরাইট ক্লেম চলে এসছে। তাহলে আপনার এই এডিট করা ভিডিওটা কিন্তু পুরোপুরি বিফলে হয়ে গেল, কারণ এই কপিরাইট ক্লেম আসলে আপনি এখান থেকে কোনো রকম আর্নিং করতে পারবেন না। তাহলে এখন আমাদের জানার বিষয় এটাই যে ফেসবুক কিংবা ইউটিউব এর মধ্যে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব আর সেই ভিডিওর মধ্যে যে মিউজিকটা ব্যবহার করব, এই মিউজিকটা আমরা কোথার থেকে নেব আর কোথার থেকে নিলে 100% কপিরাইট ফ্রি মিউজিক হবে, মানে আমাদের এই ভিডিওর মধ্যে কোনোভাবেই কপিরাইট ক্লেম আসবে না। তো চলুন আজকে এই বিষয়টাই দেখব এবং পুরোপুরি জানবো, সেটা আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। তার আগে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন আগামী দিন আপনারা আমার চ্যানেল থেকে কি ভিডিও আশা করছেন। তো চলুন বেশি দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক এবং ক্লিয়ার করে দেখানো যাক যে ফেসবুক বা ইউটিউবে কোথার থেকে মিউজিক নিয়ে ভিডিও বানালে, এডিট করে ভিডিও বানালে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। সো ফাইনালি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি চলে আসবো কোথায়, গুগলসে। তো গুগলসটাকে আমি ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুগলসটাকে আমি ওপেন করে নিলাম। এখানে লিখবো ক্রিয়েটর স্টুডিও। এটা শুধুমাত্র ফেসবুকের জন্যই আমি দেখাচ্ছি এখন, এরপরে আমি ইউটিউবের জন্য দেখাবো। দেখুন ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করতেই আমার সামনে এখানে ক্রিয়েটর স্টুডিও চলে আসলো, দেখতে পাচ্ছেন। এবার কি করব, এবার আমি ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করব। পুরো ভালো করে মনোযোগ সহকারে দেখুন, স্টেপ বাই স্টেপ। আপনাদের ভিডিওতে কোনো দিন আর কপিরাইট কিন্তু আসবে না। সো দেখুন, আস্তে ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হচ্ছে। এবার ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হওয়ার সাথে সাথে আমি একটু জুম করে আপনাদের দেখাই। ঠিক এই যে সাইটটা দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন রয়েছে এখানে। অল টুলস, এই অল টুলস এর মধ্যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে অল টুলস, আমি আপনাদের মার্কিং করে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা লেখা রয়েছে অল টুলস। এই টুল, এটার মধ্যে আমি একবার ট্যাপ করবো। এবার এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথে আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার আমি একটু জুমটাকে ছোট করে দিই, দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে আসলো এখানে। তো এখান থেকে আমাকে বাছাই করে নিতে হবে কোন জায়গাটা, সাউন্ড কালেকশন। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে সাউন্ড কালেকশন, এই অপশনটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জাস্ট জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সাউন্ড কালেকশন, এবার আমি এটার মধ্যে ট্যাপ করব। ঠিক এটার মধ্যে ট্যাপ করতে আমাকে আরো একটা নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। ফাইনালি ভালো করে মনোযোগ সহকারে দেখুন। দেখুন এখানে যখনই আমি এটা ক্লিক করলাম আমাকে নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসলো। আর এখানেই আপনি দেখতে পারবেন বহু সংখ্যক মিউজিক কিন্তু এখানে দেওয়া আছে। শুধু মিউজিক না, গানও পর্যন্ত দেওয়া আছে। তো এখানে না অনেকগুলো ভাগ করা আছে। যেমন ধরুন এখানে নানান রকম পপ আছে, হিপ পপ আছে, তারপরে হচ্ছে ল্যাটিন আছে, এখানে ইন্ডিয়ান আছে। তো ফাইনালি আমরা যেহেতু ইন্ডিয়া থাকি, ইন্ডিয়া যে ধরনের মিউজিকগুলো চলে সেইটার মধ্যেই আমরা চালাবো। তো ইন্ডিয়াটাকে আমি ফার্স্টে ট্যাপ করে নেবো। ইন্ডিয়াটাকে ট্যাপ করে নেওয়ার সাথে সাথে ইন্ডিয়ান স্টাইলের যে সমস্ত মিউজিক, গান, সেগুলো এখন আমার সামনে আস্তে আস্তে শো করবে। সো দেখুন এই হচ্ছে সেই গানগুলো শো করবে। এবার আমি একটা গান আপনাদের চালিয়ে দেখাচ্ছি এখান থেকে। তো প্রথমে আমি একটা গান আপনাদের সামনে চালাচ্ছি, দেখুন। এরকম মিউজিক গান দেখতে পাচ্ছেন। এটা যতক্ষণই চলুক আমার মধ্যে কিন্তু কপিরাইট আসবে না, ঠিক আছে। এখান থেকে আপনারা ফেসবুকের জন্য, এটা কিন্তু ক্রিয়েটর স্টুডিও, এটা ফেসবুকের জন্য, ফেসবুকের জন্য এখান থেকে এই মিউজিকগুলোকে নিয়ে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম, স্ট্রাইক কিচ্ছু আসবে না। আর এটা এবার আপনি ডাউনলোড করবেন কিভাবে আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এটা ডাউনলোড করার জন্য ঠিক এর পাশে একটা সিম্বল দেখতে পাচ্ছেন অ্যারো টাইপের, এই যে সিম্বলটা আমি আপনাদের দেখাই, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন অ্যারো টাইপের, এই সিম্বলটার মধ্যে আপনি ট্যাপ করবেন। আর এই সিম্বলটার মধ্যে ট্যাপ করতেই দেখবেন আপনার সামনে কিন্তু এই সংটা বা এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আমি একবার ডাউনলোড করেছি বলে এটা এগেন দেখালো। তো দেখুন এই জায়গাটা ডাউনলোডটা হচ্ছে আর এটা ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে যাবে। আপনি যখন ভিডিও এডিট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে এই মিউজিকটাকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো এটা গেল ফেসবুক। আর এবার আমি দেখাবো ইউটিউবটা। সো এখান থেকে আমি কেটে বেরিয়ে যাচ্ছি। এবার আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। এবার আমি দেখাচ্ছি ইউটিউব, ভালো করে মনোযোগ সহকারে দেখুন। ইউটিউবের ভিডিওর মধ্যে আপনি কোথা থেকে মিউজিক নেবেন, একদম নো কপিরাইট মিউজিক। আপনি যত ইচ্ছা মিউজিক ব্যবহার করুন, কোনো রকম কপিরাইট ক্লেম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে আসবে না। তো ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি ফার্স্টে।
হোয়াইট স্টুডিও ওপেন করছি, দেখুন ওপেন করে নেওয়ার সাথে এটাকে ডেস্কটপ ভার্সানে করে নেবেন। ডেস্কটপ ভার্সানে না করে নিলে কোনোভাবেই কিন্তু আপনি গানটাকে ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। তো নেটটা একটু যেহেতু স্লো আছে তাই একটু স্লো খুলছে, তো দেখতে থাকুন। এই হচ্ছে আমার হোয়াইট স্টুডিও ইউটিউব, এটা আমি ডেস্কটপ ভার্সানে ওপেন করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে ইউটিউব ভিডিওর জন্য গানটাকে ডাউনলোড করব বা মিউজিক ডাউনলোড করব। তো আমি একটু জুম করে দেখাই, দেখুন ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে একদম লাইনটা, একদম এই লাইনের নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা মিউজিক সিম্বল দেওয়া রয়েছে, ঠিক এটার মধ্যে ট্যাপ করবেন। ওই মিউজিক সিম্বলটার মধ্যে যদি আপনি ট্যাপ করেন, এই আপনাদের ট্যাপ করে দেখাচ্ছি, এটা ট্যাপ করার সাথে সাথে এখানে দেখুন অডিও লাইব্রেরি বলে একটা অপশন চলে আসলো, দেখতে পাচ্ছেন। এই অডিও লাইব্রেরিটা এবার আস্তে আস্তে আপনাদের সামনে ওপেন হবে। এবার অডিও লাইব্রেরি ওপেন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কত রকমের মিউজিক রয়েছে। আর এই মিউজিক গুলো থেকে নিয়ে আপনি আপনার ব্লগ ভিডিও আদারওয়াইজ যে কোনো ভিডিওতে আপনি ব্যবহার করুন। আপনাকে কোনো ক্রেডিটও দিতে হবে না, কোনো মিউজিকের নাম দিতে হবে না, মিউজিকের ওনারের নাম দিতে হবে না, যেমন ইচ্ছা ব্যবহার করুন। এখান থেকে মিউজিক নিয়ে দেখবেন অটোমেটিক আপনি যখন এই ভিডিওতে কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন, ডিসক্রিপশনে দেখবেন অন্য একটা চ্যানেল দিয়ে অন্য একটা মেল আইডি দিয়ে খুলে দেখবেন অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবে। ও ইউটিউব অডিও লাইব্রেরি দেবেন তলায় শো করছে। তো দেখুন এখান থেকে আমি একটা মিউজিক ওপেন করছি, দেখুন এই যে এখান থেকে অপশনগুলো রয়েছে, এখান থেকে একটা মিউজিক আমি চালু করছি, দেখুন এই সমস্ত মিউজিকগুলো কিন্তু আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নিতে পারবেন। আমি এটাকে পজ করে দিলাম। এবার ডাউনলোড কিভাবে করবেন, একটু সাইডে আসবেন, সাইডে আসবেন, সাইডে আসবেন, এই জায়গাটা ডাউনলোড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেন অটোমেটিক ঠিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর ডাউনলোড এই দেখুন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আর ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে যাবে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবেই ফেসবুকের জন্য ক্রিয়েটর স্টুডিও আর ইউটিউবের জন্য হোয়াইট স্টুডিও ডেস্কটপ ভার্সনে অন করে আপনারা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারেন। 100-200% আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হলো। আর এই উপকার হয়ে যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। আর এরপরে নেক্সট কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।